একটি কথা আলোচনা করতে গেলে প্রায় একটি কথা আসে, তরুণ সমাজের বিষয়ে একটি কথা আসে যে ড্রাগের প্রবলেম। তারা সারাদিন ঘরে বসে থাকছে, ফেসবুক করছে। ভাই বাচ্চাগুলা বা ইয়াং মানুষগুলা করবে কি? আমরা কি তাদেরকে সুযোগ করে দিতে পেরেছি, স্কোপ তৈরি করে দিতে পেরেছি? তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে পেরেছি আমরা, বা করছি কি? তার খেলার মাঠ তৈরি করতে পেরেছি কি, বা করছি কি? বিএনপি সেই পরিকল্পনায় নিতে চায়। আমরা চাই একটা বাচ্চা স্কুলে গেলে শুধু যে পড়বে, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি গেলে শুধু যে পড়বে তা না, পড়ার পাশাপাশি সে ডিবেট করবে, পড়ার পাশাপাশি যার ভালো লাগে সে আর্ট প্র্যাকটিস করবে, পড়ার পাশাপাশি যার হারমোনিয়াম বাজাতে ভালো লাগে সে হারমোনিয়াম বাজানো শিখবে, যার গিটার বাজাতে সে ইচ্ছা করে সে গিটার বাজানো শিখবে, যার খেলতে ইচ্ছা করে কোনো একটি পার্টিকুলার স্পোর্ট যার ভালো লাগে সে সেই স্পোর্টে সে অংশগ্রহণ করবে। তার তো যে এনার্জিটা আছে, ইয়াং বয়সে যে এনার্জিটা আছে, তাকে যদি এনার্জিটা আমরা সঠিকভাবে ব্যবহারের উপায় বের করে দিতে না পারি, তাহলে তো সেটা সে অন্যভাবে ব্যবহার করবেই, খারাপ দিকে তো সে যাবেই। আপনার এবং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তাদেরকে আগামী দিনের যে ভবিষ্যৎ, তাদেরকে ভালো পথটি দেখানো। সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ থাকবে সোশ্যাল মিডিয়া, বলছি না বের হতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠে নিয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়ায় যদি 1 ঘন্টা থাকে, খেলার মাঠে অন্তত 2 ঘন্টা সে থাকবে। সোশ্যাল মিডিয়ায় যদি 45 মিনিট থাকে, তাহলে 1 ঘন্টা অন্তত ডিবেট করবে, 1 ঘন্টা অন্তত আর্ট করবে, 1 ঘন্টা অন্তত কালচারে থাকবে। শুধু পড়ালেখা দিয়ে একটি জাতি গড়ে উঠতে পারে না। আর্ট এবং কালচার যদি একটি জাতির না থাকে, সেই জাতির ভেতরে যদি না থাকে, তাহলে সেই জাতি গড়ে উঠতে পারে না।